ওই যে সর্ষের তেলের জারটা আছে কত ওটা? আরে তুই ছোট বড় ছেলে, তুই কি সর্ষের তেলে যা নিবি? যা বাড়ির লোককে ডাকে যা। কেন আমি কিনতে পারিনি নাকি? বাড়ির লোকই তো আমাকে পাঠালো। বলো। বেশ দাঁড়া, আমি বলছি। আরে ধর। এত ধুলোমুলো আছে, ডেট মেট পেরিয়ে যায়নি তো? এতটুকুনি ছেলে, তুই আবার ডেটের কি বুঝিস রে? তোর মনে হচ্ছে নেওয়ার মন নাই, তুই এসব বেকার আমার সময় না। যা যা যা, যা তোর দ্বারা হবে না। নেবো বলেই তো এসেছি। কত দাম বলো? 680 টাকা দাম। দে 680 টাকা দে। বাবা অত দাম? 300 টাকা হবে কি? তুই বলিস কি রে? এসব জিনিসে এত লাভ থাকে নাকি? 600 টাকা দে, জানি যা। আমি অত বুঝি না। 300 টাকা হলে বলো, তাহলে আমি চললাম। বেশ মুশকিল তো, হাতে একটু পয়সাও নয়, কেউ আসতেও না, এখন খদ্দেরও নয়, আমি কি করবি? বেশ তুই 320 টাকা দে, যা। একদম 300 টাকা? অত আমি জানি না, যদি 300 টাকা হলে দাও তাহলে আমি যাচ্ছি। বেশ ঠিক আছে, তাই দে দে। এ নাও। ঠিক আছে, যা। কি রে, সকাল থেকে কি বিক্রি করলি হিসাব দে। না না, সকাল থেকে কোনো খদ্দের পাতি নেই, বিক্রি বিক্রি কিছু হয় নাকি? কি হয়নি? একটা মালও বিক্রি হয়নি? হ্যাঁ গো, দোকানে বাজার খুব খারাপ, কিছু বিক্রি হয় না। এই এদিকে আয় তো। মালিক আবার কাকে ডাকছে? হ্যাঁ বলো। দেখে চিনতে পারছিস? হ্যাঁ হ্যাঁ, আমি ওকে চিনি, বুঝতে পেরেছি। তুই যে বললি বিক্রি হয়নি, ওকে তাহলে ওটা কি বিক্রি করেছিস? না, আমার না ভোলার রোগ আছে, জানো তো। আমার মনে ছিল না, আমি ভুলে গেছি একদম যে হ্যাঁ ওকে একটা সর্ষের তেলের জার আমি বিক্রি করেছি। তা দেখে আমার মনে পড়ে, সব ভুলে যাই। আমি কি করবো, বলো, আমার দোষ সেটা। তোর তো সব মনেই থাকে না। 1 তারিখ এলে মাইনের কথা ঠিক মনে থাকে, দোকানে কে কি নিচ্ছে সেটা মনে থাকে, আবার ওই যে বিড়ি খাওয়ার টাইম সেটাও মনে থাকে, গুটখা খাওয়ার টাইম সেটাও মনে থাকে, গার্লফ্রেন্ডকে ফোন করার সে কথাটাও মনে থাকে, পাশে কে কি কথা বলছে সেটাও মনে থাকে। শুধু এই যে টাকা বিক্রি করে টাকা যে মালিককে দিতে হবে এই কথাটা তোর মনে থাকে না। আমি কি করবো বলো তো মালিক, আমার এই ভোলা রোগটা আমার সব, মানে কি বলবো, প্রচুর ভুলে যাই আমি। তুমি বিশ্বাস করো, আমি ভুলে গেছি। ঠিক আছে, ওসব কথা আমি বাদ দিলাম। তেলটা ক টাকায় বিক্রি করেছিস বল? ওই তো তেলটা 300 টাকায় বিক্রি করেছি। তেলটা 300 টাকায় কেন বিক্রি করলি? তেলটাতে এমআরপি কত লেখা আছে দেখেছিস? না, আমি এমআরপিটা দেখি নাই তো, কিন্তু ভুলে গেছি দেখতে, আমি না দেখেই বিক্রি করে দিয়েছি। রাধা কোথাকারী, সব ভুলে যাচ্ছিস আর এদিকে খাটি মাইনে বাড়াও করে যাচ্ছিস। আমি এই কদিন ধরেই তোকে লক্ষ্য রাখছি যে মালের দাম তুই কিভাবে বিক্রি করছিস। আমি দেখছি তুই এই 2 দিন ধরে দোকানটাকে একদম লাটে তুলে দেওয়ার ব্যবস্থা করছিস। যা শিগগিরই।